প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী নবম, বিষয় ইতিহাস, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দাগ নম্বর এ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 20 সমান 20। অর্থাৎ তোমাদের 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 20টি এমসিকিউ প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থায় ক্যাপিটেশন ছিল? উত্তর হবে অপশন সি, ধর্মীয় কর। কোশ্চেন নম্বর 2, অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে অপশন এ, রুশো। কোশ্চেন নম্বর 3, ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন সি, 1995 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 4, নীল নদের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর 1798 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 5, নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয় কোথায়? উত্তর হবে অপশন বি, রাশিয়ায়। কোশ্চেন নম্বর 6, কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেছিল কে? অপশন এ, নেপোলিয়ন, অপশন বি, মেটারনিক, অপশন সি, রোবোস্পিয়র, অপশন ডি, এরা কেউই নন। 6 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। কোশ্চেন নম্বর 7, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন কে? উত্তর অপশন সি, ট্যালিরান্ড। কোশ্চেন নম্বর 8, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? উত্তর হবে অপশন বি, লুই ফিলিপ। কোশ্চেন নম্বর 9, লা মার্টিন কোন অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর অপশন এ, ফ্রান্সের। কোশ্চেন নম্বর 10, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন বি, 1848 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 11, কঙ্গো ফ্রি স্টেট গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হলো? উত্তর অপশন সি, বেলজিয়াম। কোশ্চেন নম্বর 12, ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেছিলেন? উত্তর হবে অপশন বি, কাইজার দ্বিতীয় উইলিয়াম। 13 নম্বর প্রশ্ন, তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন মস্কোয় অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন ডি, 1919 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 14, ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় কার নেতৃত্বে? উত্তর অপশন এ, ফ্রেডরিক ইবার্টের নেতৃত্বে। 15 নম্বর কোশ্চেন, ইতালিতে মুসোলিনি যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তা হলো? উত্তর অপশন ডি, ফ্যাসিবাদী ব্যবস্থা। 16 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন উক্তিটি কার? উত্তর অপশন সি, মুসোলিনির। 17 নম্বর কোশ্চেন, পার্ল হারবারের ঘটনার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? উত্তর অপশন এ, রুজভেল্ট। 18 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন সি, 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর। 19 নম্বর কোশ্চেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা? উত্তর হবে অপশন এ, 10টি। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ তোমাদের লাস্ট এমসিকিউ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? উত্তর হবে অপশন এ, ট্রিগভিলি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে।
2.1 নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটে। প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস কি? উত্তর, টিলসিটের চুক্তির পর প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন করেন। কোশ্চেন নম্বর 2, কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেন? উত্তর, কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলস। কোশ্চেন নম্বর 3, চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেন? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন হে চীনের মুক্তদার নীতি ঘোষণা করেন। চতুর্থ প্রশ্ন, ইল দুচে উপাধি কে গ্রহণ করেছিলেন? উত্তর, ইল দুচে উপাধি গ্রহণ করেছিলেন ইতালির ফ্যাসিবাদী নেতা বেনিতো মুসোলিনি। কোশ্চেন নম্বর 5, অপারেশন বারবারোসা কি? উত্তর, অপারেশন বারবারোসা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণের সাংকেতিক নাম, যা 22 জুন 1941 তারিখে শুরু হয়। এই অভিযানের লক্ষ্য ছিল দ্রুত সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করা। দাগ নম্বর 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, মস্কো অভিযানে শেষ পর্যন্ত নেপোলিয়ন জয়লাভ করেন। উত্তর, ভুল। কোশ্চেন নম্বর 2, ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপের ইতিহাসে নিষ্ফলা যুদ্ধ নামে পরিচিত। উত্তর, ঠিক। কোশ্চেন নম্বর 3, 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমগ্র বিশ্বে মহামন্দা দেখা দিয়েছিল। উত্তর, ঠিক। কোশ্চেন নম্বর 4, কমিউনিস্ট বিরোধী চুক্তি হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে। উত্তর, ভুল। দাগ নম্বর 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে মন্তেস্কু, দ্য স্পিরিট অফ দ্য লজ, রুশো, সোশ্যাল কন্ট্রাক্ট, রোমেল, জার্মানির সেনাপতি, মার্শাল গ্রাসিয়ানি, ইতালির সেনাপতি। দাগ নম্বর 2.4, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই তা লেখো। বিবৃতি 1, বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা এ, বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল। বিবৃতি 2, ফ্রান্সের রাজা দশম চার্লসের সঙ্গে উদারপন্থীদের সংঘাত দেখা দেয়। উত্তর, ব্যাখ্যা সি, দশম চার্লস রাজতন্ত্র, যাজকতন্ত্র ও অভিজাততন্ত্রের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠার নীতি নেন। বিবৃতি 3, 1842 খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা এ, বিসমার্ক এবং জোট রাজনীতির ফল ছিল এই চুক্তি। বিবৃতি 4, তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া। উত্তর, ব্যাখ্যা বি, তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল এশিয়া আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ। দাগ নম্বর 2.5, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। 1 × 4 = 4, যেমন মস্কো, অস্ট্রিয়া, ফ্রান্স এবং বেলজিয়াম। বিভাগ খ, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। 2 × 11 = 22, অর্থাৎ তোমাদের 11টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের প্র্যাকটিস করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। 2 মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হতো? উত্তর, প্রাচীন রোমে ধনী, অভিজাত ও জন্মগতভাবে প্রভাবশালী নাগরিকদের বলা হতো প্যাট্রিসিয়ান, আর সাধারণ দরিদ্র ও শ্রমজীবী নাগরিকদের বলা হতো প্লেবিয়ান। কোশ্চেন নম্বর 2, লাল সন্ত্রাস বলতে কি বোঝো? উত্তর, জ্যাকোবিন দলের পরিচালনায় এবং রোবোস্পিয়ারের নেতৃত্বে 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত ফ্রান্সে যে নৃশংস সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল তাকে লাল সন্ত্রাস বলা হতো। ফ্রান্সে সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবোস্পিয়ার সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যান।
কোশ্চেন নম্বর 3, কনসুলেটের শাসন কি? উত্তর, কনসুলেট শাসন ব্যবস্থা নেপোলিয়ন বোনাপার্ট প্রবর্তন করেন, যিনি 1799 সালে ডাইরেক্টরি শাসনকে উৎখাত করে ফ্রান্সে এই নতুন শাসন ব্যবস্থার সূচনা করেন এবং তিনি প্রথম কনসাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। কোশ্চেন নম্বর 4, পোড়ামাটি নীতি কি? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তর, শত্রু পক্ষকে খাদ্য ও আশ্রয় থেকে বঞ্চিত করতে দেশের ভিতরে পশ্চাৎসরণের সময় সমস্ত ফসল, ঘরবাড়ি ও সম্পদ জ্বালিয়ে দেওয়ার যে সামরিক কৌশল তাকে পোড়ামাটি নীতি বলে। কোশ্চেন নম্বর 5, কার্লসবার্গ ডিগ্রি কি? এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। উত্তর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ও প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করার জন্য সংবাদপত্র, সভা সমিতি, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং বাক স্বাধীনতার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। মূলত এই উদ্দেশ্যে 1819 সালে জার্মানিতে তিনি যে কায়দা কানুন জারি করেছিলেন তাই কার্লসবার্গ ডিক্রি নামে পরিচিত। কোশ্চেন নম্বর 6, রিসর্জিমেন্টো বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, সুয়েজ খালের দুটি গুরুত্ব উল্লেখ করো। উত্তর, প্রথম পয়েন্টস, বিশ্ব বাণিজ্যের প্রধান পথ। সুয়েজ খাল মধ্যপ্রাচ্য এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে ইউরোপের সংযোগকারী একটি প্রধান জলপথ। দ্বিতীয় পয়েন্টস করবে, বিশ্বের বৃহত্তম মানব সৃষ্ট খাল। এটি পৃথিবীর বৃহত্তম মানব সৃষ্ট খালগুলির মধ্যে অন্যতম, যা মানুষের প্রকৌশল ও নির্মাণ ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেক্সট কোশ্চেন, ট্রিপল আঁতাত কবে ও কাদের মধ্যে হয়েছিল? উত্তর, ট্রিপল আঁতাত বলতে প্রথম বিশ্বযুদ্ধের আগে একটি জোটকে বোঝানো হয়, যা প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তির কেন্দ্র ছিল। এই জোটটি গঠিত হয়েছিল রাশিয়া, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের মধ্যে 1907 সালের মধ্যে। কোশ্চেন নম্বর 9, 1917 সালে রুশ বিপ্লবকে নভেম্বর বিপ্লব ও বলশেভিক বিপ্লব বলা হয় কি? উত্তরটি তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য সম্পূর্ণ নিখুঁত উত্তর দিয়েছি, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। কোশ্চেন নম্বর 10, 14 দফা নীতি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? উত্তর, আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন মিত্রপক্ষ ও জার্মানির মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে 14টি শর্তযুক্ত এক ঘোষণা জারি করেন, যা 14 দফা শর্ত নামে পরিচিত। 1918 খ্রিস্টাব্দে এটি ঘোষণা হয়। কোশ্চেন নম্বর 11, গণতন্ত্রের বিপর্যয় কোন সময়কে কেন বলা হতো? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট, তোষণ নীতি বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। 13 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ অথবা আটলান্টিক চার্টার বলতে কি বোঝো? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম ও বর্তমান মহাসচিবের নাম লেখো। উত্তর, জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম ট্রিগভেলি। তার মেয়াদ ছিল 1946 সালের 2রা ফেব্রুয়ারি থেকে 1952 সালের 10ই নভেম্বর পর্যন্ত এবং জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যানোন্তি গুতেরেস। তিনি 2017 সালের 1 জানুয়ারি থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দাগ নম্বর 4, 7 অথবা 8টি বাক্যে উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদের 4 মার্কের মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ ঘয়ের 1, প্রথম প্রশ্ন, ফ্রান্সে প্রথম বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। এই প্রশ্নটি কার্যত তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা চূড়ান্ত। কোশ্চেন নম্বর 3, কোড নেপোলিয়নে কি কি ধারা রয়েছে? কোশ্চেন নম্বর 4, টিকা লেখো। কনকর্ডেট বা ধর্ম মীমাংস চুক্তি। কোশ্চেন নম্বর 5, মেটার্নিক সম্পর্কে কি জানো? কোশ্চেন নম্বর 6, টিকা লেখো। ইয়ং ইতালি। কোশ্চেন নম্বর 7, কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটাতে সহায়তা করেছিল? কোশ্চেন নম্বর 8, শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 9, প্যারিসের শান্তি সম্মেলনে স্বাক্ষরিত বিভিন্ন সন্ধিগুলির উল্লেখ করো।
কোশ্চেন নাম্বার 10, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? কোশ্চেন নাম্বার 11, হিরোশিমা নাগাসাকি ঘটনা বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 12, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমাদের লাস্ট দাগ নম্বর 5, 15 থেকে 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। নেক্সট, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? নেপোলিয়নের পতনে এই ব্যবস্থা কতখানি দায়ী ছিল? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি কি ছিল? এর প্রভাব বা ফলাফল কিরূপ ছিল? তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। তাছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।